অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। বিজেপি প্রার্থীর নাম অভিজিৎ দাস ওরফে ববি। এই নিয়ে বাংলায় 42তম প্রার্থী ঘোষণা করলো বিজেপি। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, 1 জুন আমরা জানি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে এবং প্রথম দফার ভোট শুরুর 2 দিন আগে প্রার্থী ঘোষণা করলো বিজেপি ডায়মন্ড হারবারে। একদমই তাই সুকর্ণা, 42তম প্রার্থী, পশ্চিমবঙ্গের 42তম আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। কারণ আমরা জানি যে 2রা মার্চ থেকে যে প্রার্থী দেওয়া শুরু করেছিল বিজেপি, 2রা মার্চ প্রথম দফার তারা প্রার্থী তালিকা দিয়েছিলেন এবং এখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলা হয় যে ডায়মন্ড হারবারকে, সেই ডায়মন্ড হারবারে বিজেপি পশ্চিমবঙ্গের শেষ প্রার্থী দিল এবং এই প্রার্থী হলেন অভিজিৎ দাস ওরফে ববি। কারণ রাজনীতির জগতে বঙ্গ বিজেপির যে অন্দরমহল, সেখানে কিন্তু অভিজিৎ দাসকে ববি নামেই সাধারণত মানুষ চেনে। বিভিন্ন শ্রমিক সংগঠন, অটো ইউনিয়ন থেকে রেলের বিভিন্ন সংগঠন তার সঙ্গে যোগ রয়েছে অভিজিৎ দাসের। এবং অবশ্যই উল্লেখ করা উচিত 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডায়মন্ড হারবারে জয়ী হয়েছিলেন প্রথমবার, সেই 2014 সালে কিন্তু বিজেপির প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ওরফে ববি। অর্থাৎ 10 বছর পর আরো একবার ডায়মন্ড হারবারের প্রার্থী হলেন অভিজিৎ দাস। যদিও সেবার তিনি তৃতীয় হয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম হয়েছিলেন এবং বাম প্রার্থী তিনি দ্বিতীয় হয়েছিলেন, তৃতীয় হয়েছিলেন অভিজিৎ দাস। এবারে কিন্তু 10 বছর পর আবার সেই অভিজিৎ দাসের ওপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে ভরসা রাখলো পদ্ম শিবির। সুকর্ণা। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। বিজেপি প্রার্থীর নাম অভিজিৎ দাস ওরফে ববি। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকেই লড়েছিলেন এবং তিনি জয়যুক্ত হয়েছিলেন, তখন বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এই অভিজিৎ দাসই। 10 বছর পর আবারও অভিজিৎ দাসই ভরসা রাখলো বিজেপির ডায়মন্ড হারবার কেন্দ্রে। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। শিবাশিস, আর কি জানতে পারছো অভিজিৎ দাস ওরফে ববি সম্পর্কে এবং একেবারে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করেছে বিজেপি ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণার ক্ষেত্রে? একদমই তাই। দেখো, রাজনীতির জগতে কিন্তু একটা আলোচনা শুরু হয়ে গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় কেন খালি রাখছে বিজেপি। কারণ বেশ কয়েক দফায় প্রার্থী ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্তরে যদি দেখা হয় তাহলে 12 দফা 13 দফা প্রার্থী ঘোষণা করা হচ্ছে। বঙ্গ বিজেপিতে যদি দেখা হয় তাহলে 3 বা 4 দফায় টোটাল যে 42 আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। 2রা মার্চ প্রথম যে 20 জনের তালিকা দেওয়া হয়েছিল তাতে একজন নাম প্রত্যাহার করেছিলেন, 19 জনের নাম দেওয়া হয়েছিল। পরের দফায় আবার 19 জনের নাম এসেছিল এবং এরপর আমরা দেখেছিলাম যে আবার 2 জন, আবার একজন, আবার একজন। অর্থাৎ এইভাবে যে প্রার্থী দেওয়া, সেখানে কিন্তু অভিজিৎ দাস ববি হিসেবে যিনি পরিচিত বঙ্গ বিজেপির অন্তর্মহলে, সেই ববির ওপরে আস্থা রাখা এবং 10 বছর পর আবার সেই 10 বছর আগের প্রার্থীতে ফিরে যাওয়া, তা কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে পদ্ম শিবিরের অভ্যন্তরে। কারণ এই ডায়মন্ড হারবার আসনের দিকে তাকিয়েছিলেন অনেক বিজেপি নেতাই। বিজেপির অন্দরমহলে কান পাতলে যা জানা যাচ্ছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতেও কিন্তু 3 থেকে 4 জন তারা আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই জায়গায় অভিজিৎ দাসের কাছে ফিরে যাওয়া বিজেপির বা 10 বছর আগের প্রার্থীতে ফিরে যাওয়া, তা কিন্তু অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছে। অভিজিৎ দাস তিনি ওই এলাকার বিভিন্ন অটো ইউনিয়ন থেকে শুরু করে ভারতীয় রেলের বিভিন্ন ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছেন। শ্রমিক সংগঠনগুলির সঙ্গে যুক্ত থাকাতে তা কিন্তু আলাদা প্লাস পয়েন্ট এনে দিয়েছে অভিজিৎ দাসের উপর। ধন্যবাদ শিবাশিস।